আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার ২টা পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি ২টা হচ্ছে ইলিশ মাছ ভেজে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা আর হচ্ছে মসুরি ডাল ভুনা। ডাল আমরা প্রতিদিন কম বেশি সবাই খাই, আর ডাল ছাড়া আমাদের চলেই না এক কথায়। আর ইলিশ মাছটাও পেঁয়াজ দিয়ে ভেজে ভুনা করলে খেতে খুব মজা লাগে। এই ভেজে পেঁয়াজ দিয়ে বেশি করে ভুনার আরেকটা নাম হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা, যে রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা খুব বেশি হয়। তো যাই হোক, আমি কথা বলতে বলতে প্রথম রেসিপিটা অর্ধেক হয়ে গেছে। এদিকে আমার ইলিশ মাছের ভুনাটা হয়ে গেছে, প্রায় ঝোল শুকিয়ে এসেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। দেখতে কি ইয়ামি হয়েছে, তাই না? খেতেও ভীষণ মজা হবে আশা করছি। তো যাই হোক, ইলিশ মাছের এই রেসিপিটা আমার খুব পছন্দ, কারণ পেঁয়াজের পরিমাণটা এত বেশি থাকে, আবার একটু ঝাল ঝাল দেওয়া হয়, আস্তে আস্তে কাঁচামরিচ দেওয়া হয়, যার কারণে এটা খেতে বেশ মজা হয়। তো আমার আজকের আরেকটা রেসিপি হচ্ছে ডাল ভুনা। তো এই জন্য ডাল সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়া হয়েছে, এখানে জাস্ট অল্প একটু দেখালাম আর কি। ডালগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভেজে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণ মরিচের গুঁড়া, অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আগে থেকে যে ধুয়ে রাখার ডালটা ছিল, ওই ডালটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে আমার, এই যে ডাল দিয়ে দিলাম। ডাল দিয়ে এখন ডালটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা যাতে না থাকে। এই তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিলাম, কারণ মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে। তো যাই হোক, এখানে আমি পানি দিয়ে দেবো। এখন পানি দিয়ে এই তো এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করব, ডাল ভুনা হয়ে যাবে। আমার আজকের রেসিপি 2টা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর যেহেতু আমি প্রফেশনাল হইনি এখনও, আমার ভিডিওর মধ্যে অনেক রকমের ভুল থাকবে, কথা বলার মধ্যে অনেক জড়তা থাকবে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।